উত্তরবঙ্গে আগামী দুদিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকে ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ির একাধিক এলাকা। একটানা বর্ষণের ফলে শিলিগুড়ির পূর্ব চয়নপাড়া, নরেশ মোড় এবং শান্তিনগর, হায়দারপাড়া, মিলনপল্লী, হাসপাতাল মোড়, কলেজপাড়া, শক্তিগড় সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। শিলিগুড়ির পুর নিগমের 31 নম্বর ওয়ার্ডের অশোকনগর সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। প্রতি বছর বর্ষায় একই পরিস্থিতি হয় এই এলাকায়। প্রায় হাঁটু সমান জল জমে গিয়েছে ওই এলাকায়। তাতেই সমস্যায় পড়তে হয়েছে পথচলতি মানুষ থেকে স্থানীয় বাসিন্দাদের। জল সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পেয়েও সমস্যা সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করল স্থানীয়রা। পাহাড় ও সমতলে লাগাতার বৃষ্টিপাতের ফলে জলস্তর বৃদ্ধি পায় মহানন্দা ও তিস্তা নদীতে। বিপদসীমার ওপর দিয়ে জলপ্রবাহের জন্য ফুলবাড়ির মহানন্দা ব্যারেজের কন্ট্রোল রুম থেকে সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় গ্রামগুলিকে। ঘটনাটি দেখো, আজ থেকে বিগত এতদিন যাবৎ এই নদী দিন যাচ্ছে, নদী চেপে যাচ্ছে, জল পার হওয়ার রাস্তা বর্তমান নেই। তবে প্রশাসন থেকে যদি এই নদীর ব্যবস্থা করে, তবে এখানকার নিচে যে লোকগুলো আছে আমাদের গরিব শ্রেণীর লোক, তারা বেঁচে যাবে। কোনো রকম দিন মজুরি করে খেটে খাওয়ার লোক। হ্যাঁ, এখানে তো বাড়িঘর করার মতো তাদের তেমন কোনো পরিস্থিতি নেই। কিন্তু আমরা এতদিন যাবৎ বর্তমান বাড়ি ঘরের জন্য কোনো রকম লোন বা কোনো কিছু আমরা সুবিধা পাইনি আজ অবধি। তবে আমাদের যদি এই দেখে, তাহলে আমরা একটু নিজেরা একটু টাকা পয়সা দিয়ে বা পার্টির থেকে আমার বাড়িঘরগুলো একটু উঁচু করে মেরামত করে থাকার জন্য মোটামুটি আমরা একটু সুবিধা হয়। তবে এটা আমাদের দেখার মতো এখানে কেউ নেই। এখানে কি প্রত্যেক বছরই আপনাদের বাড়িতে জল ঢুকে যায়? প্রায় এখানে শুরুয়াতটা তোটা বুঝতে পারিনি, দীর্ঘ দিন যাবত এতদিন তো হয়েছে, কিন্তু বর্তমান 3 বছর থেকে পরপর জল এরকম করে এক কোমর হাঁটু জল করে উঠতেছে। প্রায় অনেকেরই ক্ষয়ক্ষতি হচ্ছে। গরিব এলাকায় কেউ এসেছিল? এখানে এতদিন যাবত তো আমরা দেখিনি, কেউ আসেনি। পড়াশোনার দিক থেকে কেউ আপনাদের নেই কেউ আসেনি? কোনো রকম কোনো সাহায্য, কোনো রকম পড়াশোনার কোনো রকম সহযোগিতা আমরা পাইনি। মিথ্যা কথা তো বলবো না। এই এলাকাটায় জল এতটা জমার কারণটা কি? কারণটা একটাই হচ্ছে যে এখানে দেখুন জায়গাটা তো নিচু, প্লাস নদী যে আছে, জল যেটা পার হবে সেই নদীটা চেপে যাচ্ছে দিন দিন। আর যত জলে যাচ্ছে কেন, কারণটা পাবলিক এখানে নিচে অনেক বাড়িঘর আছে, নদী যে নদীর মধ্যে বাড়িঘর, হ্যাঁ, নদীটা দিন যাচ্ছে ছোট করে দিচ্ছে। আর যত নদীর ড্রেন, যত জল যাওয়ার রাস্তা, ওই শহরের কর্পোরেশনের পঞ্চায়েতের যত সব